হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শাহরিয়ার আব্বু তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন আরও একটি ব্লগ, মায়ের হাতের রান্নার ব্লগ। তো চলো দেখি আমার মাছকে কী রান্না করতেছে এবং কীভাবে রান্না করতেছে। কি রান্না করবে? রুই মাছ আর কুমড়ার বড়ি দিয়ে ফুলকপি রান্না করব। আচ্ছা তাহলে দেখাও কীভাবে রান্না করবে। আমি কড়াইয়ে আগে তেল নিব। তেল গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে কুমড়ার বড়িটা ভেজে নিব। কুমড়ার বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এই যে নামাই নিছি। কড়াইতে আর একটু তেল দিচ্ছি। এবার মাছগুলা ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, আমি মাছটা এবার উল্টাই দিচ্ছি। মাছগুলো হালকা ভাজি নামা দিলাম। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে জিরা, ধনিয়া, রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা সুন্দরভাবে নাড়ব। এর মধ্যে একটু পানি দিয়ে দিব, একটু শুকনো মরিচের গুঁড়া। মশলাটা আমি সুন্দরভাবে কষে নিব। মশলা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি ফুলকপি, বেগুন, আলু আর গাজর দিয়ে দিলাম। কুমড়ির বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে কষাই নিব। এবার আমি ঢেকে দিব। একটু করে পানি দিয়ে কপিগুলা কষাই নিচ্ছি। কপি আর বড়িগুলা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব। কপিগুলা সিদ্ধ হওয়ার জন্য এবার ঢেকে দিব। এবার আমি মাছগুলো তরকারির উপরে দিয়ে দিব। তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা হয়ে গেছে, এবার তরকারির উপরে আমি ভাজা জিরা দিয়ে দিব। ভাজা জিরাটা দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে এটা মিশাই দিলাম। এবার তরকারিটা নামাই ফেলবি। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, তরকারিটা নামাই নিছি। দারুণ হয়েছে খেতে। বইটা ভালো মতো গলে গেছে।